রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে জিলহজ মাসের 9টি রোজা। কয়টি রোজা? জিলহজ মাসের 9টি রোজা যে ব্যক্তি রাখবে, কি রাখবে, প্রত্যেকটি রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছরের গুনাহ, কত বছর? 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ? 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই হলো কত বছর? 2 বছর। প্রত্যেকটি রোজার বিনিময়। কোন মাসের? জিলহজ মাসের 9টি রোজা। কয়টি রোজা? 9টি রোজা। আর কোরবানের দিন তো আমরা কোরবানিয়ে করব। কোরবানের দিন তো রোজা রাখা হারাম, নিষেধ, ঠিক আছে না? তো জিলহজ মাসের 9টি রোজা যেই ব্যক্তি রাখবে, প্রত্যেকটি রোজার বিনিময় পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। তাহলে 9টি রাখলে 9 দুগুণা কত হয়? 18 হয়নি? 9 দুগুণা 18। কোনো ব্যক্তি যদি 9টি রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। তার গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের কসম খাইলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, অন্তত 9টি রোজা যদি না রাখতে পারো, 9টা দিন রোজার যদি নাও রাখতে পারো, অন্তত 9 জিলহজ 9 তারিখের রোজাটা তোমরা রাখার জন্য চেষ্টা করিবা। 9 তারিখের রোজাটা রাখার জন্য কি করিবা? চেষ্টা করিবা। জিলহজ মাস কি চলে গেছে না সামনে আসে? হ্যাঁ, এই জন্য সামনে এখন আলোচনা করে দিতেছি প্রস্তুতি নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? প্রস্তুতি নেওয়ার জন্য। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 9 জিলহজ যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখে, 9 জিলহজ কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন।